তোমাদের চোখের নিচেও কি এরকম ডার্ক সার্কেল আছে? সেটাকে মাত্র 15 দিনের মধ্যে রিমুভ করতে চাও? তাহলে কিন্তু ফলো করতে পারো আজকের এই সহজ রেমেডি। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ইরা বিউটি এন্ড হেলথ চ্যানেল, আর আমি হচ্ছি ইরা। আর আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব সহজে তোমাদের চোখের নিচ দিয়ে ডার্ক সার্কেল দূর করতে পারবে, তারই কিন্তু একটা রেমেডি। আর বন্ধুরা, এই ডার্ক সার্কেল হওয়ার কিন্তু অনেকগুলো কারণ রয়েছে, যার মধ্যে মেন কারণ হচ্ছে রাতে ভালো করে না ঘুমানো। আর এই রাতের ভালো করে না ঘুমানোর আরেকটা কারণ হচ্ছে এই অতিরিক্ত গরম, যার ফলে কিন্তু আমরা রাতে খুব ভালো করে ঘুমাতে পারছি না, আর যার কারণে কিন্তু আমাদের চোখের নিচে এসে যাচ্ছে ডার্ক সার্কেল। আর এই ডার্ক সার্কেল নিমিষে দূর করতে কিন্তু ফলো করতে পারো আজকের এই রেমেডি। ডার্ক সার্কেল নিমিষে ঝটপট দূর করার জন্যই কিন্তু আমাদের হাতের কাছে রাখতে হবে গ্রিন টি। গ্রিন টি অনেকেই জানে, চেনে, আবার অনেকেই চেনে না গ্রিন টি কী। গ্রিন টি হচ্ছে এক প্রকারের চা, যেটা কিন্তু আমরা ওয়েট লস করার জন্য খেয়ে থাকি। সেই গ্রিন টি কিন্তু ব্যবহার করতে হবে ডার্ক সার্কেল দূর করার জন্য। আর বন্ধুরা, এটা শুধু ডার্ক সার্কেল দূর করার জন্যই না, এটা কিন্তু তোমাদের স্কিনের মধ্যে থাকা পিগমেন্টেশনকেও হালকা করতে সাহায্য করবে এই রেমেডিটা ব্যবহার করলে। তো বন্ধুরা, আর দেরি না করে চলো তাড়াতাড়ি রেমেডি বানানো শুরু করা যাক। এই রেমেডিটা বানানোর জন্যই ফার্স্টে তোমাদেরকে বানিয়ে নিতে হবে গ্রিন টি। গ্রিন টি কীভাবে বানাবে সেটা আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। গ্রিন টি বানানোর জন্য একটা বাটিতে 1 কাপ জল দিয়ে কিন্তু গরম করে নিতে হবে। যেভাবে আমি করছি তোমরাও ঠিক সেভাবেই করতে পারো। গরম জল হয়ে গেলে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো 1 চামচ পরিমাণে গ্রিন টি। আমি এখানে গ্রিন টি লুজ যে গ্রিন টি হয় সেটাই ইউজ করছি। তোমরা যদি পাউচ ইউজ করে থাকো তাহলে কিন্তু একটা পাউচ এখানে ইউজ করবে। গ্রিন টি দেওয়া হয়ে গেলে তারপর একটু ভালো করে মিশিয়ে নেব। নেওয়ার পর এটাকে 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রেখে দেব। গ্রিন টি ঠান্ডা হয়ে গিয়েছে, এবার আমি এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমি এখানে লুজ গ্রিন টি ইউজ করেছি, সেই জন্য কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। তোমরা যদি পাউচ ইউজ করো তাহলে কিন্তু কোনো রকম ছেঁকতে লাগবে না। গ্রিন টি রেডি হয়ে গেলে ঠান্ডা করে তারপর কিন্তু এটাকে আইস ট্রের মধ্যে দিয়ে দিতে হবে আইস কিউব বানানোর জন্য। আর এখানে গ্রিন টিতে ছাঁকা হয়ে গিয়েছে, এবার আমি নিয়ে নেবো একটা আইস ট্রে। আইস ট্রের মধ্যে দিয়ে কিন্তু আইস কিউব বানিয়ে নিতে হবে। তাই জন্য কিন্তু দেখো এখানে আমি নর্মাল একটা আইস ট্রে ব্যবহার করছি আইস কিউব বানানোর জন্য। তোমরাও এরকম আইস ট্রে ব্যবহার করতে পারো। একে একে দেখো চামচের সাহায্যে কিন্তু আমি আইস ট্রেটার মধ্যে আইস কিউব বানানোর জন্য কিন্তু গ্রিন টিগুলো ফিল করে দিচ্ছি। তো দেখো আমার কিন্তু আইস ট্রের মধ্যে দেয়া হয়ে গেছে গ্রিন টি। এবার আমি এটা নিয়ে গিয়ে ফ্রিজারে রেখে দেবো, ডিপ ফ্রিজে রাখতে হবে, আর এটার আইস কিউব বানিয়ে ফেলতে হবে। তো দেখো আমার কিন্তু আইস কিউব বানানো একদম রেডি। আমি এটাকে ওভারনাইট রেখেছিলাম, যার জন্য কিন্তু আইস কিউবগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গিয়েছে। এই আইস কিউবের ট্রেটা কিন্তু তোমরা রেখে দেবে পুরো 1 সপ্তাহ অবধি। 1 সপ্তাহ তোমরা এরকম 1 কাপ গ্রিন টি বানালে তোমরা 1 সপ্তাহ কিন্তু ব্যবহার করতে পারবে ইজিলি। এবার বলি এই আইস কিউবগুলোকে কিভাবে ব্যবহার করবে। যখন তোমরা রাত্রিরে ঘুমাতে যাবে, ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ফেস ওয়াশ করার পর তারপর কিন্তু চোখের নিচে এই আইস কিউবগুলো দিয়ে হালকা হাতে মাসাজ করতে হবে। এভাবে করে করলে কি হবে, তোমাদের যে ডার্ক সার্কেল আছে সেই ডার্ক সার্কেল কিন্তু হালকা হতে শুরু করবে, আর স্কিন কিন্তু ফেয়ার করে দেবে। এরই পাশাপাশি তোমরা চাইলে কিন্তু পুরো ফেসেই এই আইস কিউবগুলো ব্যবহার করতে পারো। তাতে কি হবে, তোমাদের যদি স্কিনে পিগমেন্টেশন থাকে পিগমেন্টেশনকে কম করবে, ব্ল্যাক হেডস হোয়াইট হেডস কম করবে, আর এই গরমে কিন্তু ফেস যাদের জ্বালা পোড়া করে তাদেরও কিন্তু ফেস ঠান্ডা করতে সাহায্য করবে। আমি যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবেই এটাকে লাগিয়ে ফেলবে চোখের নিচে, খুব ভালো করে লাগাবে। এভাবে করে লাগালে কিন্তু রেগুলার বেসিসে যদি তোমরা লাগাও তাহলে কিন্তু তোমাদের ডার্ক সার্কেল একেবারে কম হয়ে যাবে, আর কখনো কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল আসবে না এই গরমেও। চোখের নিচে থেকে ডার্ক সার্কেল দূর করতে, পিগমেন্টেশন দূর করতে অবশ্যই কিন্তু এই রেমেডিটা বাড়িতে বানিয়ে ইউজ করে দেখো, খুব ভালো রেজাল্ট দেখতে পাবে, আর কখনোই কিন্তু চোখের নিচে ডার্ক সার্কেল আসবে না। আমার চোখের নিচে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম কিন্তু ডার্ক সার্কেল নেই। আমি এটাই ইউজ করি, তোমাদের সঙ্গে আজ শেয়ার করলাম। তো বন্ধুরা, এটাই ছিল আজকের রেমেডি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আবার দেখবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টেক কেয়ার এন্ড বাই।